চকবাজারের লাহোরিতে গিয়েছিলাম সকাল ভোর 5টা থেকে রাতের 10টা পর্যন্ত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে ঝুরা মাংসের হালিম সাথে নল্লি খাওয়ার জন্য। আমি শুনেছি লাহোরিতে নতুন মেনু আসছে প্লাউয়ের সাথে চিকেন রোস্ট। বাই দ্য ওয়ে আমার ভিডিও দেখে যারা যাবেন 20% ডিসকাউন্ট পাবেন প্লাউ এন্ড চিকেন রোস্টের উপর। ছোটবেলা থেকেই আমরা সবাই ভুল নাম উচ্চারণ করে আসছিলাম, যেটা কিনা পোলাও বলছিলাম, বাট এটার আসল নাম হচ্ছে প্লাউ। সো আমি রিকোয়েস্ট করব লাহোরির ওনারকে মেনুতে যাতে প্লাউ লিখে দেন। লাহোরির স্পেস ছোট হলেও কাস্টমার কিন্তু হিউজ ছিল। আমি গিয়েই দেখছিলাম কি কি খাবার অর্ডার করা যায়। মেনুতে ছিল ঝুরা মাংসের হালিম, হাঁস ভুনা, প্রায় 2 থেকে 3 পিস সার্ভ করা হবে এবং আছে লাহোরি স্পেশাল নল্লি। চট্টগ্রামের ভাষায় নল্লিকে নলা বলে, আর এই নলা কিন্তু অনেক বেশি ফেমাস। যারা কিনা সকালে ভর পেটে একেবারে রাজকীয় ভাবে একটা ব্রেকফাস্ট করতে চান, আপনারা লাহোরিতে আসতে পারেন। এছাড়াও ঝুরা মাংসের এই হালিমটা কিন্তু রমজানে খেতে বেশ দারুণ লাগে। আমি যখন গিয়েছিলাম তাদের অনেকগুলো আইটেম শেষ হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা ছিল মাটন তেহেরিটা ট্রাই করার জন্য, বাট এটা আনফরচুনেটলি তখন শেষ হয়ে যায়। আপনারা একটু আগে ভাগে যাবেন, তাহলে হচ্ছে গিয়ে বসে আরাম করে খেতে পারবেন। এইদিকে আমি বসে আছি, চিন্তা করছি আমার খাবার কখন আসবে। আমি আমার সাথে ছোট ভাইকে নিয়ে যাই। চলেন আপনাদেরকে এক ফাঁকে দেখিয়ে দেই লাহোরির মেনুটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মেনুতে কিন্তু চিকেন রোস্ট এন্ড পোলাওটা নাই, সো এটা কিন্তু নতুনই লঞ্চ করা হয়েছে। আমার ভিডিও দেখে যারা যাবেন আবারও বলছি 20% ডিসকাউন্ট পাবেন। এদিকে দেখলাম একটা ভাইয়া খুব সুন্দর করে মহিষের দুধ দিয়ে এই লাচ্ছিটা বানাচ্ছে। এই মালাই লাচ্ছিটা কিন্তু বেশ মজা ছিল। তারপর দেখে আমাদের ফুড চলে আসে। আমরা অর্ডার করেছিলাম বাটার নান, সাথে রেগুলার নান, অবভিয়াসলি নল্লি তো আছেই, সাথে ঝুরা মাংসের হালিম এবং হাঁস ভুনা। এই যে ভিডিও এডিট করছি আমার জিভে লিটারালি জল চলে আসতেছে, এত বেশি ইয়ামি ছিল খাবার। প্রতিবার খাবারের ভিডিও করি আর হচ্ছে গিয়ে পরে বাসায় এসে আফসোস করি কেন আরেকটু খেলাম না, কেন আরেকটু খেলাম। চট্টগ্রামের ফেমাস প্লেস যদি বলে থাকি নল্লির জন্য, তবে সেটা হচ্ছে লাহোরি। একটু লেবু চিপে নিবেন, তাহলে খেতে আরো বেশি দ্বিগুণ ফ্লেভার পাবেন। এই যে নল্লির সাথে যে নরম পিসটা থাকে না, মাই গড, এটা খেতে এত বেশি মজা। আমি এর আগে বেশ কয়েকবার নল্লি ট্রাই করেছি বিভিন্ন রেস্টুরেন্টে, কিন্তু ট্রুলি স্পিকিং কোথাও গিয়ে আমি আমার স্যাটিসফ্যাকশনটা পাইনি। অ্যাকচুয়াল যে নলার ফ্লেভার কিংবা নলার যে ঝোলটা থাকে, এটা কিন্তু একটু ঠিক হলেই ভালো লাগে খেতে। ইভেন দো কালার দেখতে পাচ্ছেন, কালারটা এত বেশি চোখে লাগছিল যা কিনা বলার বাইরে। আই গেস আপনারা বুঝতেই পারছেন এটার আউটলুক দেখে এটা খেতে আসলেও অনেক বেশি দারুণ। নান দিয়ে খেতে তো হেভেনলি টেস্ট লাগছিল আমার কাছে। ইভেন আমার ভাই কিন্তু নলা খুব একটা খায়ও না, বাট ওকে দেখেন কত মজা করে খায়। ওই যে বললাম ঝোলটা একটু ঘন হওয়াতে ট্রুলি যে নলার ফ্লেভারটা, ট্রুলি যে নলার একটা স্মেল অ্যারোমা যেটা থাকে, সেটা একদম পারফেক্টলি পাচ্ছিলাম। ইভেন জানেন এই রেস্টুরেন্টে পার্সেল নেওয়ার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। চলেন আপনাদেরকে একটু দেখাই ঝুরা মাংসের হালিমটার কনসিস্টেন্সিটা। এখানে আমার কাছে যা মনে হয়েছে, ডাল এন্ড মাংসটাকে একসাথে ব্লেন্ড করে কুক করা হয়, যার কারণে হালিমটা কিন্তু পাতলা ছিল না, অনেক বেশি ঘন ছিল। তারপর আমি ট্রাই করেছিলাম হাঁস ভুনা। আপনারা অবাক হবেন, আমি লাইফে প্রথমবার হাঁস ভুনা ট্রাই করেছি, তাও কিনা লাহোরিতে গিয়ে। মানে আমি এর আগে কখনো হাঁস খাই। প্রথমে ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না, বাট না, ইট ওয়াজ কোয়াইট গুড। তারপর আমি তাদের এই লাচ্ছিটা ট্রাই করি। লাচ্ছিতে দই, মহিষের দুধ এবং খেজুর সাথে গুড়ও কিন্তু ইউজ করা হয়েছে। এটা এত ফ্রেশ, আপনার চোখের সামনেই বানানো হবে, সো খেতে কিন্তু আরাম ফিল হচ্ছে। চলেন এবার আসি তাদের নতুন লঞ্চ হওয়া পোলাও এন্ড চিকেন রোস্টের উপর। ট্রুলি স্পিকিং, একটা একদম মন থেকে সত্যি কথা বলি, আমি এর আগে অনেক রোস্ট ট্রাই করেছি বিভিন্ন রেস্টুরেন্টে, কিন্তু দেখেন এই যে কনসিস্টেন্সিটা, এটা আপনারা আগে কোথাও দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখেছি। এত ঘন এই ঝোলটা, ভাই কি যে মজা। জানেন এই প্লেটাটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল, তার উপর আবার 20% ডিসকাউন্ট পাচ্ছেন যদি আমার ভিডিও দেখে যান। হাতের কবজি ডুবাইয়া খাবো আজকে। ভাই আমি মনে হয় সব থেকে বেশি এনজয় করে খাইছি এই প্লেটারটা, অসম্ভব মজা ছিল, হেভেনলি টেস্ট। আমার কাছে তো মনে হয়েছে এটাকে 10-100 দিলেও কম হবে, এত বেশি দারুণ ছিল। যাক, লাহোরিতে গিয়ে মন দিল ভরে একটা প্লেটার খাইতে পারছি, সেটা হচ্ছে গিয়ে এই প্লেটারটা খুব বেশি ভালো লাগছে আমার। ওই যে বলে না পয়সা উসুল কোনো খাবার, এটা হচ্ছে সেই পয়সা উসুল খাবারটা। বাই দ্য ওয়ে, এরপর সাদা ভাতের সাথে আমরা হচ্ছে গিয়ে নল্লিটা ট্রাই করেছিলাম। এটা বেসিক্যালি আমার ভাই ট্রাই করেছিল। সাদা ভাতের সাথে এই নল্লির ঝোলটা খেতে অনেক ভালো লাগতেছিল, সো আপনারাও এই প্লেটারটা ট্রাই করতে পারেন। এটার সাথে হচ্ছে নল্লি না নিলে আপনারা কিন্তু হাঁস ভুনা দিয়েও ট্রাই করতে পারেন। সো ইয়েস, লাহোরিতে অবশ্যই ভিজিট করবেন। তারপর আমি আমার হাজব্যান্ডের সাথে একটু নেভাল ঘুরতে চলে যাই। সেদিন আসলে 16 ডিসেম্বর ছিল। ও আমাকে বলছিল অফিস শেষ করে চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি। সো এই আর কি, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগ দেখার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।